বাড়ির ভিতর ঢুকলে মনে হবে সেখানে যেন আয়োজন চলছে বিয়ে কিংবা অন্য কোনো বড় অনুষ্ঠানের, কিন্তু আসলে এটি মাহফুজুরের উদ্যোগে আয়োজিত গরিবের মেহমানখানার চিত্র। তার এই আয়োজনে শত শত মানুষকে পেট ভরে খাওয়ানো হয় সপ্তাহে একদিন। আমি বিগত 2 বছর ধরে চেষ্টা করছি, তো আজকে এই জায়গায় এসে বসেছি। অসহায় গরিব মানুষদের সপ্তাহে একবেলা ভালো খাবার দিতে পারি। নরসিংদীর শিবপুর উপজেলার ভিটি খৈনখুট গ্রামের বাসিন্দা মাহফুজুর রহমান রানা। তার অদম্য ইচ্ছা শক্তিতে চলছে গরিবের মেহমানখানা নামের আয়োজন। আর বৈচিত্র্যময় এই আয়োজনে গ্রামের মানুষ অতিথি হয়ে আসেন একবেলা খাবার খেতে। একজন প্রতিবন্ধী মানুষ, তো হ্যাঁ যদি সাধারণ গরিব মানুষের জন্য এতটুকু ত্যাগ স্বীকার করতে পারে, তো আমি চিন্তা ভাবনা করলাম সপ্তাহে একদিন এতটুকু সময় আমি এর জন্য দেওয়া, এটা তো বড় কোনো বিষয় না। এই উদ্দেশ্য কেন্দ্র করে এর সাথে একটু সহযোগিতা করি। এই সকাল 6টার দিকে আনতে গেছি খানাবাড়ি রেল স্টেশন, একটা বাজার আছে আমাদের নরসিংদীতে, ওই বাজারে গেলাম ভোর 6টার দিকে। নিজের হাতে বাচ্চা ওর সাথে সহযোগিতা করে বাজারটা ওই জিনিসপত্রগুলি হাতে বাচ্চা দেয়, আমরা মাপটা করে গাড়িতে রাখি এবং এই বাজার সদায় আনার পরে মনে করেন কাইটটা কুইটটা ধুইয়া এর সাথে যত সহযোগিতা পাক শাক খাওয়া দাওয়া পর্যন্ত আমরা এই প্রোগ্রাম শেষ করে পরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ। সপ্তাহে একদিনে আয়োজনের জন্য বাজার সদাই নিজেই করেন মাহফুজুর। তার নিজ বাড়ির আঙিনায় খাবার তৈরির প্রস্তুতি থেকে রান্নাবান্না সবই করেন পাড়ার নারীরা। অতিথি আপ্যায়নের সময় আসেন স্থানীয় আরো অনেকে। এছাড়া এই আয়োজনে আনন্দ উল্লাসের সার্বিক সহযোগিতা করেন মাহফুজের পরিবারের লোকেরা। আমার মামা মূলত এখানে প্রতি সপ্তাহে একটা আয়োজন করা হয় গরিব লোকের জন্য, এই জন্য আমি ভলেন্টিয়ার হিসেবে আসছি এই জায়গার মধ্যে। আজকে আমি প্রথমে এসে যে জায়গায় বসবো মানুষ, ওই জায়গার মধ্যে প্রথমে টাড়িটা বিছাইছি, তারপর আপনার বাসন দিলাম, তারপর পানির গ্লাস, জগ আর যা যা প্রয়োজনীয় যাবতীয় জিনিসপত্র আছে সবগুলা গুছগাছ করে দিলাম। তারপর আপনার যখন মেহমানদারির হুজুর আসলো, তখন হুজুর আসা প্রথমে দোয়া করলো যিনি এই সহযোগিতা করেন প্রতি সপ্তাহে, প্রবাসী ভাই বোনেরা আছে, ওদের জন্য দোয়া করলো, সবার জন্য দোয়া করলো। দুপুর ঘনিয়ে আসার আগেই খাবার তৈরি করা হয় সকলের জন্য। মেহমানরা উঠানে বসেন। মসজিদের ইমাম এসে দোয়া পড়ার পর সবার পাতে খাবার তুলে দেন মাহফুজ। ভালো মাংস, সবজি, ডাল, দই, ভালো সব খাইছি। আল্লাহ দিলে দই খামো, দই দিব। সবজি খাইছি, মুরগার গোশ খাইছি, ডাল খাইছি, শারীরিক প্রতিবন্ধী হয়েও মাহফুজের এই মহৎ কাজে খুশি পরিবারের লোকজন, আত্মীয় স্বজন এবং স্থানীয়রা। আমরা আপন 3 ভাইয়ের মধ্যে সে সবার ছোট। সে প্রতি সপ্তাহে 1 থেকে 200 লোকের আয়োজন করে গরিব মেহনতি মানুষদেরকে খাওয়ায় এবং গরিব মানুষদের খাওয়ায়। মাহফুজ একজন প্রতিবন্ধী হিসাবে যে দায়িত্ব নিয়েছে, এই দায়িত্বটা হয়তো আমাদের সমাজের বিত্তবান যারা ভালো লোক ছিল তাদের নেওয়া দরকার ছিল। সে একজন প্রতিবন্ধী হিসাবে যেহেতু গরিব মানুষের পাশে দাঁড়িয়েছে, সেই হিসাবে আমি আমার পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে গরিবের মেহমানখানা প্রতিষ্ঠাতাকে আমি জানাইছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রায় 2 বছর আগে এই গরিবের মেহমানখানা চালু করেন মাহফুজুর। ভিডিও দেখে তার এই আয়োজনে আর্থিক সহযোগিতা করেন অনেক বিত্তবান ও সহৃদয়বান ব্যক্তি। প্রতি সপ্তাহে অসহায় গরিব মানুষ যারা আছে সমাজে, তাদেরকে একবেলা ভালো খাবার দিয়ে সপ্তাহে শুক্রবার। তো এই কাজে সহযোগিতা করে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা, দেশের বিভিন্ন জায়গা থেকে আমার এই গরিবের মেহমানখানায় তারা সহযোগিতা করে অর্থ দিয়ে। তো এটা দিয়ে আমি প্রতি শুক্রবার এই অসহায় গরিব মানুষদের সপ্তাহে একবেলা ভালো খাবার খাওয়াই। কোনো সপ্তাহে গরুর মাংস থাকে, কোনো সপ্তাহে মুরগির মাংস। আজকে মূলত আপনি দেখতে পাচ্ছেন এখানে সবজি, মুরগির মাংস, তারপর ডাউল, শেষে থাকছে দই, এরকম এক সপ্তাহে এক আইটেম থাকে। তো এটা আমি কন্টিনিউ চালিয়ে যাচ্ছি বিগত 2 বছর ধরে। এই আয়োজনটা করে আমার কাছে খুবই ভালো লাগে, আমার ভিতরটা অনেকটাই শান্তি পাই। কেননা আমি একজন প্রতিবন্ধী মানুষ, আমি অসহায় গরিব মানুষের কষ্ট বুঝি, তাই এই কাজটা করে আমি অনেকটাই আনন্দ পাই। আপনাকে একটা উদাহরণ দিই, যেমন মনে করেন বাচ্চা যখন কান্না করে দুধ খাওয়ার জন্য, মা যখন বুকে দুধ দেয়, দুধ খেয়ে যখন বাচ্চার কান্না থেমে যায়, যখন বাচ্চা মা যেকে শান্তি পায়, আমার কাছে তাদেরকে সপ্তাহে একবেলা ভালো কিছু খাবার খাওয়াইতে পেরে আমার ভিতরটা অনেক শান্তি পাই। শারীরিক প্রতিবন্ধী মাহফুজুরের এমন মানবিক উদ্যোগ অনুপ্রেরণা যোগাচ্ছে অন্যদেরও। আল্লাহ দিলে বালা খাইছি, সবজি খাইছি, দই খাইছি, এরপরে ডাউল, মাংস, কয়বার হয়ে গেছি হিসাব নাই। আজকে আমার 2 নাতিরে লইছি, তো আমরা দেওয়ারই লাগে। আমরা গরিব দেখে আমরা যাবতা খাওয়াই দোয়া করি, আল্লাহ দেখে যে আল্লাহ দে আমরা আরো পড়তারে আমরা খাইও। চিনি মিনি সবই দেয়, ঈদের মধ্যে সব কিছু দেয়, কাপড়ও দিচ্ছে।